এই ভিডিওতে একটা নতুন এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হলো SN1 ভার্সেস SN2। এই টপিকটা শুধু ইন্টারেস্টিং নয়, এই টপিক থেকে অনেক প্রশ্নও আসে। হ্যালো এভরিওয়ান, আই এম সত্যজিৎ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি বয়। চলো শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেব SN1 এবং SN2 এই দুটো টার্মের ফুল ফর্মকে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকিউলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার। এবং এই ইউনিমলিকিউলার এবং বাইমলিকিউলার এই দুটো টার্ম কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে ডিটেলে ডিসকাস করব। এবং এই SN1 এবং SN2 আলোচনা করতে গেলে আমাদের একটা ক্রম বা অর্ডার জানতে হবে। সেই ক্রম বা অর্ডারটা হলো হ্যালো অ্যালকেনের অর্ডার। চলো দেখে নেওয়া যাক এই অর্ডারটা কি। এই অর্ডারটা দেখে বুঝতে পারছি যে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড SN1-এ ভালো পার্টিসিপেট করবে এবং মিথাইল ক্লোরাইড SN2-তে ভালো পার্টিসিপেট করবে। কি কারণে এই অর্ডারটা পাওয়া গেল তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমরা দুটো হ্যালো অ্যালকেন নিয়ে নেব SN1 এবং SN2 বিক্রিয়া ডিটেলে ডিসকাস করার জন্য। SN1 বিক্রিয়ার জন্য নিয়ে নেব টারসিয়ারি ক্লোরাইড এবং SN2 বিক্রিয়ার জন্য নিয়ে নেব মিথাইল ক্লোরাইড। টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। SN1 এবং SN2 বিক্রিয়ার ওভারঅল রিয়াকশানটা কি সেটা একটু দেখে নিই। টারসিয়ারি বিউটাইল গ্রুপ NaOH নিয়ে নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা পাবো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রেও মিথাইল ক্লোরাইড তার সঙ্গে অ্যাড করে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা বিকারক রিএজেন্ট, এখানেও তৈরি হবে মিথাইল অ্যালকোহল। ওকে, দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল তৈরি হচ্ছে। এবং এখান থেকে আমরা একটা জিনিস একটু জেনে নেব, সেটা হলো যে SN1 এবং SN2 এই 2 এবং 1 কেন আসছে, কিভাবে আসছে সেটা একটু দেখে নিই। আমরা ওভারঅল বিক্রিয়া দেখলে একটা জিনিস লক্ষ্য করব, যখন মেকানিজমে আসবো তখন আরও ডিটেলে দেখতে পাবো যে SN2 বিক্রিয়াটা ওয়ান স্টেপ প্রসেস এবং SN1 বিক্রিয়াটা টু স্টেপ প্রসেস। এই যে এই 1 এবং 2 এই দুটো জিনিস নির্ভর করছে রেট অফ দ্য রিয়াকশনের উপরে, বা বিক্রিয়ার হার বলে থাকি। রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার কে রেট কনস্ট্যান্ট বলি। SN1 বিক্রিয়ার রেট অফ দ্য রিয়াকশন নির্ভর করছে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড এই বিক্রিয়কের উপরে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে রেট অফ রিয়াকশন নির্ভর করছে দুটো মলিকিউলের উপরে, একটা বিক্রিয়ক CH3Cl এবং আর একটা বিকারক। এরপরে আমরা দেখে নেব SN1 এবং SN2 বিক্রিয়ার মেকানিজম, যে কিভাবে SN1 এর ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো হচ্ছে, কিভাবে SN2 এর এই প্রোডাক্টগুলো হচ্ছে। হ্যাঁ, এই বিক্রিয়ার ক্ষেত্রে মানে এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কি তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। এবং এই মেকানিজমের জন্য আমাদের একটা জিনিসের হেল্প লাগবে, সেটা হলো মলিকিউলার মডেলের থ্রুতে কিন্তু আমরা একদম খুব ইজিলি এই SN1 এবং SN2 খুব ভালো করে বুঝতে পারবো, এবং বুঝতে পারবো যে কেন SN1 এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে এবং SN2 অন্য ধরনের প্রোডাক্ট তৈরি করছে।
চলো দেখে নেওয়া যাক। দেখো, SN1 এবং SN2 হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাই একটা গ্রুপ বা অ্যাটমের পরিবর্তে আর একটা গ্রুপ বা অ্যাটম এসে বসবে, এটাই স্বাভাবিক। এবং এই বিক্রিয়ার মেকানিজম আমরা যদি দেখি, এক্ষেত্রে যে নিউক্লিওফাইল কার্বন সেন্টারে অ্যাটাক করবে সেটা কিন্তু ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে এবং সামনের দিক থেকে লিভিং গ্রুপটা লিভ করে যাবে, বেরিয়ে যাবে। এক্ষেত্রে জিনিসটা দেখব যে OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল এবং এই ব্যাক সাইড অ্যাটাক করার কারণে ক্লোরিনটা সামনের দিক থেকে বেরিয়ে যাবে অ্যাজ এ লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, যার কারণে আমরা প্রোডাক্ট পাবো এটা। এই মলিকিউলার মডেলের সাহায্যে আমরা বুঝবো SN2 বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তো দেখে নাও, এটা হচ্ছে ক্লোরিন, এই তিনটে হাইড্রোজেন এবং ইনকামিং নিউক্লিওফাইল হলো এই OH, এবং সেটা ফ্রন্ট দিক থেকে অ্যাটাক করবে না, ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। এবার ব্যাক সাইড থেকে অ্যাটাক করলে ফ্রন্ট দিক থেকে ক্লোরিন গ্রুপটা বেরিয়ে চলে যাবে, যার কারণে যদি ব্যাক সাইড অ্যাটাক করে এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে, 3D অ্যারেঞ্জমেন্টটা আছে, সেটা কিন্তু রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, যার কারণে আমরা কিন্তু এই ধরনের জিনিস দেখতে পাবো। এই যে এই ধরনের জিনিস আমরা লক্ষ্য করতে পারবো। এবং দেখো, এই যে ওরিয়েন্টেশনটা ছিল, অ্যারেঞ্জমেন্টটা ছিল, তার কিন্তু উল্টো হয়ে গেছে। এই উল্টো হয়ে যাওয়ার জন্য আমরা এটাকে বলবো ইনভার্সান। আমরা এটাকে বলবো ইনভার্সান এবং 100% ইনভার্সান হবে। 100% ইনভার্সান হবে, ঠিক আছে। ছোট ছোট হাইড্রোজেন অ্যাটম ব্যাক সাইডে অ্যাটাক করাটা পসিবল হয়েছে। এরপরে চলে আসবো SN1 বিক্রিয়াতে। জেনে নেব SN1 বিক্রিয়াতে কি কি প্রোডাক্ট তৈরি হবে এবং কিভাবে তৈরি হবে, তার মেকানিজমটা জেনে নেব উইথ মলিকুলার মডেল। ওকে, তো দেখো, আমরা যদি এখানে দেখি, টারসিয়ারি বিউটাইল গ্রুপের ক্ষেত্রে এখানে বড় বড় তিনটে CH3 গ্রুপ প্রেজেন্ট আছে, বাট এখানে মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ছোট ছোট হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ছিল, যার কারণে OH গ্রুপটা ইজিলি ব্যাকসাইড অ্যাটাক করতে পারছিল। বাট এক্ষেত্রে OH মাইনাস মানে নিউক্লিওফাইলটা ইজিলি ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না। তাহলে রিয়াকশানটা কিভাবে এগোবে, সেটা তো একটা বিরাট প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক কীভাবে রিয়াকশানটা এগোবে। তো ব্যাকসাইড অ্যাটাক প্রথমে করবে না। উপায়টা কি? উপায়টা প্রথমে সিএলটা বেরিয়ে চলে যাবে। সিএলটা বেরিয়ে গিয়ে একটা জিনিস তৈরি করবে, সেটা হলো এই জিনিসটা তৈরি করবে। এটা হলো একটা কার্বোক্যাটায়ন, এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এটা কি আদৌ স্টেবল? হঠাৎ করে এই সিএল গ্রুপটা বেরিয়ে চলে গেল, আপনার এটা তৈরি হলো, এটার কি আদৌ স্টেবিলিটি আছে? হ্যাঁ, স্টেবিলিটি আছে বলেই কিন্তু এই সিএল গ্রুপটা বেরোনোর সাহস পেয়েছে, না হলে কিন্তু এই কম্পাউন্ডটা সিএলকে কিন্তু বেরোতে দিত না। এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আছে বলেই এই সিএলটা আপনা আপ বেরোতে পেরেছে। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল, কারণ জানি আমরা এই তিনটে গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, সেই প্লাস আই এফেক্টের থ্রুতে কার্বনের উপরে যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে সেটাকে কিছুটা হলেও ফুলফিল করতে পারবে। ওকে, আচ্ছা, যেটা কিন্তু আমরা এই মলিকুলার মডেলের সাহায্যে দেখতে পাচ্ছি। দেখো, কোনো একটা ধরো এই OH নিউক্লিওফাইলটা এটা যে ব্যাকসাইড অ্যাটাক করবে সেটা পারবে না। কেন পারবে না? এই তিনটে বড় বড় মিথাইল গ্রুপের কারণে এটা কিন্তু অ্যাটাকটা পসিবল হবে না, ঠিক আছে, বাধা দেবে। ভালো করে তোমরা এই জিনিসটা দেখো, দেখলে বুঝতে পারবে।
তার কারণে এই যে ক্লোরিনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা জিনিস তৈরি করবে, এই 3 ডিগ্রি কার্বোকার্বন তৈরি করবে, যেটা কিন্তু প্ল্যানার বা সমতলীয়। ভালো করে জিনিসটা দেখো, এটা কিন্তু প্ল্যানার বা সমতলীয়, এটা কিন্তু প্ল্যানার। এই প্ল্যানার হওয়ার কারণে একটা জিনিস দেখো, যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করার কথা ছিল ব্যাক সাইড থেকে, সেটা অ্যাটাক করতে পারছে না, মানে পারছিল না, বাট এখন অ্যাটাক করতে পারবে। এখন কিন্তু অনেকটা জায়গা পেয়ে গেছে অ্যাটাকটা করার মতো, এবং শুধু একটা জায়গা নয়, দুটো জায়গা পেয়ে গেছে, বোথ সাইড থেকে অ্যাটাক করতে পারবে। একটা হলো এই সাইড থেকে অ্যাটাক করতে পারবে, এবং এই দিক থেকেও অ্যাটাক করতে পারবে। তাহলে 50-50 চান্স রয়ে গেছে এখানে, ঠিক আছে? তার কারণে আমরা এই জিনিসটা দেখতে পাবো। তো এই দুটো টাইপের প্রোডাক্ট তৈরি হবে, দেখে নাও। একটা হচ্ছে এই বিক্রিয়কের সঙ্গে একই রিঅ্যারেঞ্জমেন্ট বা একই কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি, তাই একে বলবো রিটেনশন। রিটেনশন রিটেনশন এবং এটা হবে ইনভার্সন, কারণ এই বিক্রিয়কের ঠিক উল্টো জিনিসটা ঘটেছে। আমরা যদি দেখি, এইভাবে বিক্রিয়কটা ছিল, এখানে সামনে ক্লোরিনটা ছিল, তো ওএইচ গ্রুপটা যখন এই দিক থেকে অ্যাটাক করেছে 50% চান্স থাকার কারণে, তখন এই ধরনের প্রোডাক্ট আমরা পেয়েছি, যেটাকে আমরা বলছি ইনভার্সন। এবং দুটোই হবে 50-50, এটা 50% হবে, এটা 50% হবে। তাই 1:1 রেশিওতে আমরা এই দুটো জিনিসকে পেয়ে থাকব। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে SN1 রিয়াকশানের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী পদার্থ হলো এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যা স্টেবিলিটি আছে। স্টেবিলিটি থাকার কারণে কিন্তু এটা তৈরি হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে আমাদের। বাট এক্ষেত্রে এইরকম বিষয়টা ঘটেইনি, কোনো রকম কার্বোক্যাটায়ন তৈরি হয়নি। কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সুযোগই নেই, কারণ এক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাকটা ইজিলি পসিবল হচ্ছে, যার কারণে কিন্তু কোনো রকমভাবে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে না। বাট অন দ্য আদার হ্যান্ড SN1 রিয়াকশানের ক্ষেত্রে এই রকম জিনিসটা দেখতে পাচ্ছি, এবং এটা একটা 2 স্টেপ প্রসেস। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা 1 স্টেপ প্রসেস এবং এটা 2 স্টেপ প্রসেস। আমরা রেট অফ দ্য রিয়াকশান দেখেছিলাম, এই ভিডিওর শুরুতেই রেট অফ দ্য রিয়াকশানের কথা আমরা কিন্তু বলেছিলাম। সেখানে বলেছিলাম যে SN1 রিয়াকশানের ক্ষেত্রে শুধুমাত্র রেট অফ দ্য রিয়াকশানে এই বিক্রিয়কটা পার্টিসিপেট করছে, বাট SN2 রিয়াকশানের ক্ষেত্রে এই বিক্রিয়কটা প্লাস NH যে বিকারক, সেই দুটো জিনিসই পার্টিসিপেট করছে। কারণ এখানে স্টেপটা একটাই, তাহলে দুটো মলিকিউলকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে। একটা জিনিস বলে রাখি, যে রেট অফ দ্য রিয়াকশান বা বিক্রিয়ার হার নির্ভর করে সেই স্টেপের উপরে যে স্টেপটা সবথেকে স্লো। তো এই স্লো স্টেপে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ক বা টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, এই বিক্রিয়কটাই ইনভলভ হচ্ছে, যার কারণে আমরা শুধুমাত্র রেট অফ দ্য রিয়াকশানে এই প্রেজেন্ট দেখতে পেয়েছি। আশা করি বোঝা গেছে যে মিথাইল ক্লোরাইড কেন SN2-তে পার্টিসিপেট করেছে এবং টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড SN1-এ পার্টিসিপেট করেছে। অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।